হচ্ছে আমরা ভার্বের আরো খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রকার আছে, সেটা হলো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ট্রানজিটিভ ভার্ব যেটা হলো সকর্মক্রিয়া অর্থাৎ কর্মের উপস্থিতি আমরা লক্ষ্য করব, এবং ইনট্রানজিটিভ ভার্ব যেটা অকর্মক্রিয়া অর্থাৎ যেটা হচ্ছে আমরা কর্মের উপস্থিতি লক্ষ্য করব না। এখন আমরা মেইন আলোচনায় আসি। এখানে আমরা কর্মের উপস্থিতি, কর্মের অনুপস্থিতি এই জিনিসগুলো নিয়ে আমরা বেশি কথা বলতেছি। কারণ হচ্ছে কর্ম যেটার মানে হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টের উপস্থিতির উপর ভিত্তি করে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ট্রানজিটিভ এবং একটা হলো ইনট্রানজিটিভ। এখন যেই বাক্যে অবজেক্টের উপস্থিতি আছে সেই বাক্যকে আমরা ট্রানজিটিভ, মানে সেই বাক্যের ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, আর যেই বাক্যে অবজেক্টের কোনো উপস্থিতি নেই সেই বাক্য যে ভার্বটা সেটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। সো অবজেক্টকে আমরা মূলত দুই ভাবে চিনতে পারি, একটা হলো হট দ্বারা রিপ্লেস করে, আর একটা হলো হুম দ্বারা রিপ্লেস করে। অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাই, যেটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই সেটা হলো ডিরেক্ট অবজেক্ট, এবং যেটাকে আমরা কাকে দ্বারা প্রশ্ন করলে বা হুম দ্বারা রিপ্লেস করলে উত্তর পাই সেটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো, যেটা হলো ব্যক্তিবাচক। সেটা কি? ব্যক্তিবাচক। ঠিক আছে। এখন আমাদের যে মেইন আলোচনাটা যে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে আমাদের ইনট্রানজিটিভ। এখন আমরা উদাহরণ প্র্যাকটিস করি যে আমরা অবজেক্ট কি, আমাদেরকে এটা বুঝতে হবে যে অবজেক্টটি যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তখন আমরা অবজেক্ট পাবো। অর্থাৎ আমাদের সবসময় কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে ভার্বকে। যদি উত্তর পাই তাহলে আমরা সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলবো, না পেলে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। যেমন হি গোস টু স্কুল। এখন আমরা এই যে ভার্বের কাছে প্রশ্ন করবো, ভার্বের কাছে প্রশ্ন করবো যে কি বা কাকে দ্বারা। সে কি যায়? হয় না। সে কাকে যায়? হয় না। সে কোথায় যায়? এখানে টু স্কুল এটা কিন্তু আমাদের স্থানবাচক একটি নাম। সো যে কারণে আমরা এখানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো না, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো না। এটাকে আমরা কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো, যেটা কিন্তু আমাদের অবজেক্টকে প্রশ্ন করার মানে কোশ্চেন না। এখন তার মানে আমাদের এই গোস যে ভার্বটা সেটা হলো আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আইটিভি। ওকে, পরের উদাহরণ দেখেন, আই স্লিপ এট 10 PM। তাহলে আমরা যদি স্লিপের কাছে যদি প্রশ্ন করি যে আমি কি ঘুমাই? 10টার সময় ঘুমাই, হয় না। কাকে ঘুমাই? হয় না। আমি কখন ঘুমাই? এটা হয়। যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না, তো এই স্লিপ ভার্বটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা পরবর্তী উদাহরণ দেখি, রহিম রিডস এ স্টোরি। আবার রিডের কাছে প্রশ্ন করেছে রহিম কি পড়ে? একটি গল্প পড়ে। একটা উত্তর আমরা পেয়ে গেছি। অর্থাৎ এই বাক্যে অবজেক্টের উপস্থিতি আছে, বা কাকে দ্বারা প্রশ্ন করা আমাদের প্রয়োজন নেই। কারণ আমরা যদি একটা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পেয়ে যাই তাহলে সেই বাক্যের এটা অবজেক্ট। যদি এই বাক্যে যদি এই স্টেটমেন্টটা যদি অবজেক্ট হয় তাহলে আমাদের এই ভার্ব হলো ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ রিড ভার্ব হলো ট্রানজিটিভ ভার্ব। কিন্তু পরবর্তী উদাহরণ, শি লাভস মি। সে কি ভালোবাসে কিন্তু হয় না, কিন্তু সে কাকে ভালোবাসে এটা হয়। অর্থাৎ এখানে মি এটা হলো আমাদের অবজেক্ট, যেটাকে আমরা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, যে কারণে যে লাভস ভার্বটা সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যদি অপর দিকে শি লাভ, এখানে দেখেন সে হাসে। সে কি হাসে? উত্তর কিন্তু এখানে নাই। সে কাকে হাসে তাও নাই। অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা ভার্বের উপস্থিতি লক্ষ্য করছি, সে ভার্বের পরে কিন্তু অন্য কোনো কিছু নাই। এখানে আমাদের অবজেক্ট থাকার কোনো প্রশ্নই আসে না। আমাদের এই ভার্বটাকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? পরবর্তী উদাহরণ, আই হ্যাভ এ নাইস ব্যাগ। আমরা হ্যাভ এর কাছে প্রশ্ন করে আমার কি আছে? একটি নাইস, একটি সুন্দর ব্যাগ আছে। কাকে দ্বারা প্রশ্ন করার প্রয়োজন নেই, যদি আমরা একটা দ্বারা প্রশ্ন করলে উত্তর পেয়ে যাই। তার মানে এই বাক্যে এটা নিঃসন্দেহে অবজেক্ট, আর বাকি অবজেক্টের উপস্থিতি আমরা লক্ষ্য করলে এই ভার্বটাকে আমরা চোখ বন্ধ করে ট্রানজিটিভ ভার্ব বলবো। তো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব খুবই ইজি। অবজেক্টের উপস্থিতি এবং অবজেক্টের অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা নির্ণয় করতে পারবো। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সহজ উদাহরণ থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন হবে একটু মানে মাথা ঘুরাই দেওয়ার মতো প্রশ্ন, যাদেরকে আমরা না বুঝতে পারি। তবে আমরা যদি একটা জিনিস মনে রাখি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই সে বাক্যের ভার্ব হলো ট্রানজিটিভ ভার্ব, এবং যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন উত্তর না পাই, অন্য কোনো কিছু দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই বা বাক্যে যদি অবজেক্টের পজিশনে কোনো উত্তর না থাকে তখন আমরা সেই ভার্বটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।